রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। গুরুত্বপূর্ণ একটি রায় বেরিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের। কি সেই ব্যাপার, কোন মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে, পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। কমেন্ট সেকশনের জায়গাতে একটা হাইপ বলে অপশন এসেছে, ওটাতে কাজে লাগাতে পারেন, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো অর্ডার কপি বা জাজমেন্ট কপি সহকারে আমরা দেখাবো। তার আগে একটু সংক্ষেপে বলে নিই মামলার প্রেক্ষাপট কি এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি, কি রায় দেওয়া হয়েছে, সমস্ত ব্যাপারটা। মামলার প্রেক্ষাপটে যদি যাওয়া যায় তো সেক্ষেত্রে এটা এসএসসি কনস্টেবল বা জিডি নিয়োগ পরীক্ষায় কিছু প্রার্থীরা ওবিসি কোটায় আবেদন করে বয়সের ছাড় নিয়েছিলেন বা এজ রিল্যাক্সেশন তারা নিয়েছিলেন। তারা ওবিসি তালিকায় নির্বাচিত হতে পারেননি, তবে তাদের নম্বর জেনারেল ক্যাটাগরির শেষ প্রার্থীর থেকে বেশি ছিল, অর্থাৎ লাস্ট কাট অফ মার্কসের থেকে বেশি ছিল। তাই তারা দাবি করেন যে তাদের জেনারেল ক্যাটাগরিতে সুযোগ দেওয়া উচিত। মহামান্য হাইকোর্টে কি রায় ছিল? হাইকোর্ট বলেছিলেন বয়স বা ফির ছাড় কেবল পরীক্ষায় বসার সুযোগ দেয়, এতে মেধার প্রতিযোগিতায় কোনো ক্ষতি হয় না। তাই যারা বেশি নম্বর পেয়েছেন তারা জেনারেল ক্যাটাগরিতে সুযোগ পাবেন। এটা মহামান্য হাইকোর্ট রায় ছিল। এরপর মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত ওড়ায়। তো মহামান্য সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, কেন্দ্র সরকার ১/৭/১৯৯৮ এর অফিস মেমোরেন্ডাম উপস্থাপন করে, যেখানে স্পষ্ট বলা আছে যদি কোনো প্রার্থী বয়স, অভিজ্ঞতা বা অন্য কোনো ছাড় নেয় তবে তারা জেনারেল ক্যাটাগরি পদে নির্বাচিত হতে পারবেন না, যেটা রায় দেওয়া হয়েছে। তো এই মামলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে, জিতেন্দ্র কুমার সিং মামলার রায় এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ সেখানে সরকারি নিয়মে ছাড় নিয়েও জেনারেল ক্যাটাগরিতে নির্বাচনের সুযোগ ছিল। তো এখানে স্পষ্ট নিষেধাজ্ঞা বা এম্বার্গো আছে, বয়সের ছাড় নিয়ে ওবিসি প্রার্থীরা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবেন না। তাই মহামান্য হাইকোর্টের রায় কিন্তু এখানে টিকল না। মহামান্য সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা হচ্ছে যেসব ওবিসি প্রার্থী বয়সের ছাড় নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা জেনারেল ক্যাটাগরি পদে নির্বাচিত হতে পারবেন না। মহামান্য হাইকোর্টের রায় বাতিল করা হলো এবং সরকারের আপিল মঞ্জুর করা হলো। এই যদি সহজভাবে বলতে হয়, রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা যদি কোনো ছাড় যেমন বয়সের ইত্যাদি যে ছাড় সেগুলো নেন তবে তারা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবেন না, ইভেন ইফ তাদের নম্বর বেশি থাকে। তো এক্ষেত্রে এবার আমরা চলে যাই মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার, এবং এর সাথে বলে রাখি যে সেকেন্ড সিএসটি যে এক্সাম হচ্ছে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, এবং প্রাইমারি ক্ষেত্রেও কি কি হতে চলেছে, এটা রায়ের প্রভাব বা সমস্ত কিছুটা অন্য ভিডিওতে আলোচনা। এক্ষেত্রে আমরা মূল যে মামলাটা এবং তার পরিপ্রেক্ষিতে যে রায় দেওয়া হয়েছে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো অর্ডার কপিতে চলে যাই হোক। যে জাজমেন্ট কপি বা অর্ডার কপি সেটাতে আমরা চলে এলাম। দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি এক্ষেত্রে কি লিখেছে, লিভ গ্র্যান্টেড, এবং তার সাথে এখানে কি আছে, অ্যাপ্লিক্যান্টস হ্যাভ অ্যাসাইল্ড কমন ইম্পাঞ্চ জাজমেন্ট অ্যান্ড দ্য অর্ডার ডেটেড, যেটা ডেট দেওয়া আছে এবং অর্ডার ডেটে দুটো ডেট দেওয়া আছে দুটো অর্ডারের ক্ষেত্রে, হোয়ার বাই দ্য রেসপন্ডেন্ট রিট পিটিশনার্স হু হ্যাড অ্যাপ্লাইড অ্যাজ রিজার্ভ ক্যাটাগরি ইন ওবিসি ক্যাটাগরি আফটার হ্যাভিং অ্যাভেলড এ ইলেকশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ওয়ার ডাইরেক্টেড টু বি কনসিডার ফর রিক্রুটমেন্ট আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি। তো এক্ষেত্রে যেটা ছিল ব্যাপারটা জাজমেন্ট, সেই ব্যাপারটা এখানে লেখা আছে এবং তারপরে অনেক কিছু ব্যাপার এখানে লেখা আছে। তো আমরা মূল জায়গাতে চলে যাই একদম লাস্টে, মহামান্য সুপ্রিম কোর্টের যেখানে পর্যবেক্ষণ বা কি ব্যাপারটা লেখা হয়েছে দেখতে পাচ্ছেন। That is to say, in the event there is no embargo in the recruitment rules or employment notification, such reserve candidate who have scored higher than the last selected unreserved candidate shall be entitled to migrate and be recruited against unreserved seat. However, if an embargo is imposed under relevant recruitment rules, such reserved candidates shall not be permitted to migrate to general category seat. তো এই ক্ষেত্রে তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে মাইগ্রেট করা যাবে না বা তারা পারমিশন পাবে না মাইগ্রেশনের জন্য আর কি জেনারেল ক্যাটাগরিতে, এটা কিন্তু পরিষ্কার হয়, তাদেরকে পারমিট করা হবে না, যেটা একটু আগে সারসংক্ষেপটা বললাম। অ্যাকর্ডিংলি উই হোল্ড অ্যাজ দ্য রেসপন্ডেন্ট রিট পিটিশনার্স হ্যাড অ্যাভেলড কনসেশন অফ এজ ফর পার্টিসিপেটিং ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য টিথ অফ অফিস মেমোরেন্ডাম ডেটেড ১/৭/১৯৯৮, দ্য হাইকোর্ট ওয়াজ রং ইন অ্যাপ্লাইং দ্য রেশিও ইন জিতেন্দ্র কুমার সুপ্রা অ্যান্ড পারমিটিং দেম টু বি কনসিডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য আনরিজার্ভ ক্যাটাগরি। তো এক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যেটা অফিস মেমোরেন্ডাম যেটা ১/৭/১৯৯৮ এর সেই অনুসারে বা সেই যে ব্যাপারটা
এসেছিল তখন। এবং এক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ভুল ছিল, এই ব্যাপারটা লেখা আছে ইন অ্যাপ্লাইং দ্য রেশিও ইন জিতেন্দ্র কুমার অ্যান্ড পারমিটিং দেম টু বি কনসিডার ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য আনরিজার্ভ ক্যাটাগরি। তো পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, অর্থাৎ এক্ষেত্রে বড় সড়ো একটা রায় এসেছে। এই রায় যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের, এটি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে এই রায় হয়তো অ্যাপ্লাই হতে চলেছে। আমরা এসএসসি সেকেন্ড লিস্টে কী হবে, তার সাথে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো হতে চলেছে বা আপকামিং রিক্রুটমেন্ট, সেগুলোতে কী হবে সেগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। তো এখানে যে ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।